সঙ্গে সঙ্গে ফেসবুকে আপডেট দেওয়া হয় এই মাত্র পুত্র সন্তানের পিতা হন, আপনারা সকলে আশীর্বাদ করবেন। কিন্তু যদি কন্যা সন্তান হয়, বাড়িতে ফোন আসে না, ফেসবুকে স্ট্যাটাস আসে না, বাড়িতে মিষ্টি আসে না, প্রতিবেশীকে মিষ্টান্ন বিতরণ করা হয় না। এইভাবে কন্যা সন্তানকে ভ্রূণ টেস্টের মাধ্যমে জন্মগ্রহণের আগেই পৃথিবী থেকে বিদায় জানানো হয়, অথবা যদি জন্মগ্রহণ করে তার স্ত্রীকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়, অত্যাচার করা হয়, বিভিন্নভাবে শ্বশুরবাড়ির পক্ষ থেকে বাড়ি থেকে তাদেরকে বিভিন্নভাবে লাঞ্ছিত অপমানিত করা হয়। যারা ইসলামী সর্বভারতীয় পর্যায়ে এরকম মানুষকে স্মরণ করতে চাইছে, সে কন্যা সন্তান বলে তারা বলতে হয় আপনার মা তো কন্যা সন্তান, আপনার মা তো পুত্র নয়, আপনার মা যদি পৃথিবীর আলো না দেখত, আপনি তো পৃথিবীর আলো দেখতে পেতেন না। আপনি যাকে বিয়ে করেছেন সে তো একজন কন্যা, আপনার মা তো একজন কন্যা। তাহলে কন্যা দেখলে মাথা হারিয়ে যায় কেন? কন্যা দেখলে লজ্জিত হন কেন? কন্যা সন্তান হলে অপমানিত হন কেন? তার মহান মনোদূতের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা করেছেন, কোন পরিবারে যদি তিনটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে সেই পিতা এবং মাতা স্বর্গে বা জান্নাতে অবস্থান করবে। দুটো কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করে সে জান্নাতে অবস্থান করবে বা স্বর্গে অবস্থান করবে। যদি একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে সে জান্নাতে অবস্থান করবে। এবং কোন পরিবারে যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করে সেই পরিবারে ঘোষণা করা হচ্ছে মহান স্রষ্টার পক্ষ থেকে এবং আরো ঘোষণা করা হচ্ছে নিজের রায়ের কাজ করে সর্বদল আজকে আমরা কন্যা সন্তান বলে আমরা অবহেলা করি, বিভিন্নভাবে তাদেরকে রাহিম করি, অবমান করি, ধর্ষণ করি, পৃথিবী থেকে বিদায় ঘন্টা বাজিয়ে দিই। এবং আমরা এই কথা আরো স্মরণ করতে চাইছি যে আজকে হয়তো ভারতীয় সুপ্রিম কোর্ট, ভারতীয় আদালত তাদের নবী পাওয়ার থাকার কারণে, তাদের পাওয়ার থাকার কারণে আপনারা লক্ষ্য করেছেন ব্রিটিশ বাড়িতে যখন ধর্ষণ করা হয়েছিল, তার সদ্যজাত সন্তানকে যখন মেরে ফেলা হয়েছিল, যখন তাদের এই দোষীরা ধর্ষকরা যখন জেল থেকে ছাড় পেল তাদের